আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা মোস্ট রিপিটেড সিরিজ যেটা নামানোর কথা ছিল সেটা শুরু করব। এটা হয়ে গেছে মোস্ট রিপিটেড সিরিজ এর প্রথম ক্লাস। তো এখানে আমরা কি করব, বিগত বছর এইচএসসি পরীক্ষায় আসা সবচেয়ে বেশিবার যে প্রশ্নগুলো আসছে বা রিপিট হয়েছে আমরা সেগুলো তুলে ধরব, যার ফলে স্টুডেন্টরা বারবার যেগুলো রিপিট হয় সেগুলো অন্তত ভুল না করে অথবা পারে পরীক্ষার হলে। তো আমরা এই বিবেচনায় এখন মোস্ট রিপিটেড সিরিজটা শুরু করতেছি, যেন তোমরা এই সিরিজটা অন্ততপক্ষে কমপ্লিট করলে রিপিটেড যে এমসিকিউগুলো থাকবে সেগুলা আনসার করে আসতে পারো। চলো, তার প্রথমটা আমি শুরু করতেছি ম্যাট্রিক্স অধ্যায় থেকে এই প্রশ্নটা দিয়ে। এই প্রশ্নটা আমরা একটু পরে দেখি এখানে কি বলতেছে। এখানে আমাদেরকে তিনটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, এ, বি এবং সি, এবং তাদের মাত্রা দিয়ে দিছে যে 4/3, 3/4 এবং 7/4। তাহলে আমাদের থেকে একটা হয়ে গেছে রাশি দিয়ে দিছে যে বি প্লাস এর ট্রান্সপোজ তার সাথে সি এর ট্রান্সপোজকে যদি গুণাকারে রাখি তাহলে সেই নতুন ম্যাট্রিক্সের মাত্রাটা কত হবে সেটা আমাদের থেকে জানতে চাওয়া হয়েছে। চলো, আমি এই ম্যাথটা দুইভাবে সলভ করব, একটা একদম বেসিক লেভেলে আর একটা হয়ে গেছে অ্যাডভান্স লেভেলে। তো চলো আমরা বেসিক লেভেলে হয়ে গেছে এই ম্যাথটা সলভ করি। এখানে আমাদেরকে বলতেছে যে কি বি প্লাস এ এর ট্রান্সপোজ ইন্টু সি এর ট্রান্সপোজ। তো এখানে যারা ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা রাখে তারা প্রথমে বলবে যে কি দুইটা ম্যাট্রিক্স তখনই যোগ করা যায় যখন দুজনের মাত্রা সেম হয়, অর্থাৎ এখানে বি ম্যাট্রিক্স আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা সেম। তো সবার আগে আমরা দেখব দেখি এর মাত্রা কত। এর মাত্রা আমাদেরকে দেওয়া ছিল যে 4/3, 4/3। তো এর ট্রান্সপোজ এর মাত্রা কত হবে 3/4। তো এটা ছিল এ ট্রান্সপোজের মাত্রা, এবং বি এর মাত্রা কত, বি এর মাত্রা আমাদেরকে দিয়ে দিচ্ছে কত 3/4। তাহলে এই দুইটা সেম। তাহলে বি প্লাস এ এর ট্রান্সপোজ এর মাত্রা কত হবে, হবে 3/4। এরপর আমরা সি এর ট্রান্সপোজ নির্ণয় করব। তো সি এর মাত্রা কত দিয়ে দিল আমাদেরকে, সি এর মাত্রা দিয়ে দিল যে 7/4। তাহলে 7/4, তারপরে সি এর ট্রান্সপোজ এর মাত্রা কত হবে, সি এর ট্রান্সপোজ এর মাত্রা হবে যে 4/7। আচ্ছা, ট্রান্সপোজ করলে কিন্তু মাত্রা চেঞ্জ হয়ে যায়, ওই সারিকে কলাম করা, কলামকে সারি করলে কিন্তু মাত্রাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জায়গাটা খেয়াল রাখিও। তারপরে আমরা এই যে 3/4 আর এই যে 4/7কে যদি গুণ করে দিই তাহলে কীরকম দাঁড়াবে দেখো, যে বি প্লাস এ এর ট্রান্সপোজ তার সঙ্গে আমরা কি করতেছি সি এর ট্রান্সপোজকে গুণ করলে আমাদের দাঁড়াবে 3/4 এবং তার সঙ্গে 4/7। তো এটা যদি গুণ করি আমরা জানি যে এই 4 আর এই 4 চলে যায়, যার ফলে 3/7। তো এই 3/7 হবে দেখে, মানে 3/7 হবে দেখে আমাদের আনসার। তো চলো 3/7 অর্থাৎ এই যে বি নম্বরটা কিন্তু আমাদের আনসার হবে। তো এটা গেলে আমি একদম বেসিক লেভেলে একদম ব্যঙ্গে সব কিছু করে দিলাম। চলো এখন দেখি যে এটাকে অ্যাডভান্স লেভেলে কেমনে করা যায়। তো আমরা এখন অ্যাডভান্স লেভেলে করার জন্য এটাকে চেষ্টা করব। তো অ্যাডভান্স একজন টপার কীভাবে চিন্তা করে দেখো, সে প্রথমে চিন্তা করবে যে এখানে আমাদের বি প্লাস এ ট্রান্সপোজ দিয়ে দিছে। সে জানে যে যদি এই দুইটা থেকে যুগত হয় তাহলে অবশ্যই বি এর মাত্রা যা হবে এ ট্রান্সপোজের মাত্রা তা হবে। তাহলে সে আলাদা করে এ ট্রান্সপোজের মাত্রা কত হবে সেটা বাইর করার জন্য সময় দেবে না। তো এ ট্রান্সপোজ বা বি এর মাত্রা সেম হওয়ার কারণে তাদের মাত্রা কত হবে, এই যে বি এর মাত্রায় সমান, অর্থাৎ 3/4। এখন এই 3/4 আমরা পেয়ে গেলাম। তারপরে আমাদেরকে দিল কত সি ট্রান্সপোজ। তো সি এর মাত্রা দিয়ে দিল কত 7/4। তো তাকে ট্রান্সপোজ করলে 4/7 হবে। এখন সেম তাদেরকে যদি গুণ করি তাহলে সেম নাম্বারটা চলে যাবে। সেম নাম্বার বলতে আমি কত বলতেছি, কত এই যে 4 আর এই যে এখানে 4, এটা কিন্তু দুই ক্ষেত্রে সেম নাম্বার। তো সেম নাম্বারটা চলে যাওয়ার কারণে কত থাকবে অবশিষ্ট থাকবে দেখি এই প্রথম অংশ থেকে 3 এটা অবশিষ্ট থাকবে আর দ্বিতীয় অংশ থেকে 7 অবশিষ্ট থাকবে। তাহলে 3 এবং 7 অবশিষ্ট থাকার কারণে বি নম্বর হচ্ছে উত্তর। তো এইভাবে এটা জাস্ট প্রশ্নের মধ্যে রাফ করার মাধ্যমে ছোটো ছোটো জায়গায় কিন্তু করা যেত, এত বড় করে করার দরকার ছিল না। তো এটাই ম্যাথকে দক্ষতার সাথে করতে শিখো, এটা লাগবে তোমাদের, এই অ্যাবিলিটিটা তোমাদের লাগবে অ্যাডমিশন টাইমে। আসি তাহলে আজকে।